কেন ভালো ব্যবসায়ীদেরকে কষ্ট দিচ্ছে? আমি নোয়াখালীর একজন বড় ব্যবসায়ী, যার অনেকগুলি ওষুধের ফ্যাক্টরি আছে, নোয়াখালীতে 3টে ফ্যাক্টরি, কত টন তার ফ্যাক্টরি থেকে কেটে নিয়ে চলে গেছে। কারণ তার ভাই আওয়ামী লীগের এমপি। তার ভাই আওয়ামী লীগের এমপি হইতে পারে। আমাদের মধ্যে অনেকে আছে বাপ এক দল করে, ছেলে এক দল করে, বা এক ভাই এক দল করে, অন্য ভাই এক দল করে। এটা তো অনেক আছে। এটা তো আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলে পাবেন। আমার দলেও আছে। নোয়াখালীর এই ভদ্রলোকের 3টে ফ্যাক্টরিতে ঢুকিয়া তারগুলি কেটে নিয়ে গেল। সরকার উচিত অনতিবিলম্বে এটা ইনকোয়ারি করা। ওই ভদ্রলোক পুলিশকে ইনফরমেশন দিয়েছে যে আমার তারগুলি কেটে নিচ্ছে, আপনারা আসেন, রক্ষা করেন। তিনি কি প্রডিউস করেন? মানুষের জীবন রক্ষাকারী ওষুধ প্রডিউস করেন। পুলিশ কোনো সাড়াও দেয় নাই এবং কোনো সাহায্য সহযোগিতা করে নাই। এ হলো পুলিশের অবস্থা। এটার জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ তারা লটারির মাধ্যমে এখন পুলিশ পোস্টিং করে, লটারির মাধ্যমে টিএনও পোস্টিং করে। পোস্টিং সবসময় হয় এলাকার গুরুত্ব অনুসারে। আমরা সবসময় বলেছি যে এলাকার 3-4টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। খারাপ ক্যাটাগরি 1-2, ভালো ক্যাটাগরি 1-2, ওইভাবে অফিসারদেরকে পদায়ন করতে হবে। এখন পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে। লটারির মাধ্যমে কখনো প্রশাসন নিয়ন্ত্রণ হয় না। এটা জুয়া খেলা না। ইউনূস সাহেব জুয়া খেলছেন আমাদেরকে নিয়ে। এই জুয়া খেলাটা বন্ধ করেন। অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না। বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না। তারা মনে করছে তারা চিরদিনের জন্য সরকার চালাবে। নির্বাচিত সরকারের বিকল্প এনজিও সরকার হতে পারে না। সুতরাং তাদেরকে বুঝতে হবে, তাদের বিরুদ্ধে আগামী 3-4 মাসের মধ্যে লোক রাস্তায় নেমে আসবে, তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবে, এমন অবস্থা হতে পারে। আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা বাংলাদেশে সৃষ্টি হোক। আপনারাও সঠিক পথে চলেন। লটারির সরকার বন্ধ করেন। গুরুত্ব বিবেচনায় নিয়ে এসে অফিসারদেরকে বদলি করেন এবং ভালো ব্যবসায়ী যারা আছে তাদেরকে প্রোটেকশন দেন। নোয়াখালীতে যার 3টে ফ্যাক্টরির তারগুলি কেটে নিয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ, তার হয়তো কিছু ক্ষতি হবে, কিন্তু জনগণ তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, ওষুধ পাবে না। ভালো ব্যবসায়ীদেরকে সরকারকে সাহায্য করতে হবে। কিন্তু যারা দুষ্ট ব্যবসায়ী আছে, আওয়ামী লীগের সময় হাসিনাকে সমর্থন করেছে, তারা এখন ভালো অবস্থায় আছে। কারণ বড় বড় রাজনৈতিক দলগুলিকে, অনেকগুলিকে তারা টাকা দিয়ে ম্যানেজ করছে। বড় বড় রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী বিভিন্ন দলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসে আছে। আমরা এলডিপি এই ধরনের দান্দাবাজিতে যাই নাই এবং আমাদের নেতাকর্মীদেরকে দান্দাবাজিতে যাইতে দিই নাই। এটা হলো ইসলাম পরিপন্থী জিনিস, আল্লাহ রসুলের নির্দেশের বাইরের জিনিস। প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আমরা বলবো, আল্লাহর পথে চলেন, আল্লাহর রসুলের পথে চলেন। শুধু কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন আর মাঠে ময়দানে সন্ত্রাস করবেন, এটা হয় না। যে পুলিশ বাহিনী এখনো পর্যন্ত রাস্তার উপরে ফুটপাতের দোকানগুলি পরিষ্কার করতে পারে নাই বিভিন্ন শহরে, তাদের দ্বারাই কি কাজ হবে আমি জানি না। এরা হলো হাসিনার লোটা বাহিনী। এরা হাসিনাকে সাহায্য করতেছে। প্রতিনিয়ত হাসিনা টেলিভিশন বিভিন্নভাবে তার লোকগুলিকে দিক নির্দেশনা দিচ্ছে। সরকারকে বলবো ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ওয়ার্নিং দেওয়ার জন্য। এই ধরনের কর্মকাণ্ড চললে আমরা ভারতের দূতাবাস বন্ধ করে দেব। কি হবে? আল্লাহর উপর ভরসা করেন। কোন বন্দার উপর ভরসা করে দেশ চালালে দেশ চলবে না। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ সিদ্ধান্ত দেবে। আমরা কারো দয়ার উপরে নির্ভরশীল হতে চাই না, আমরা আল্লাহর উপর নির্ভরশীল হতে চাই। আমরা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে এটাই বলতে চাই, এলডিপি কারো দয়া দাক্ষিণ্যে
কোনো ভিক্ষার চাল নিয়ে চলতে চাই না। আমরা স্বাধীনভাবে আমাদের মতামত দেব, আমরা যেটা ভালো দেশের জন্য সেটাই করব। আমার দলের নেতা কর্মীদের জন্য যেটা ভালো সেটাই আমরা করব।